হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 328 নম্বর এপিসোড থেকে 330 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা নিয়মিত ভিডিও দিতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখি যখন নারুটো নাইনটেলসকে নিজের কাছে ডাক দেয় তখন নাইনটেলস তাকে বলে, আমি এই পৃথিবীর ঘৃণার সঙ্গে সঙ্গে তোমার ভেতরেও ঘৃণায় শেষ করে দেব। নারুটো ফোরটেলের আত্মার সঙ্গে কথা বলছিল, তখন ফোরটেলস তাকে বলে, আমরা সব টেল বেস্ট তোমার উপর ভরসা করি নারুটো। তখন নারুটো বলে, কোনো সমস্যা নেই, আমি জানি আমি কি করছি। অন্যদিকে নারুটোকে দেখে নাইনটেলস মনে মনে ভাবছিল, নারুটো এত বছর ধরে তুমি যা যা করেছো আমি সব জানি, কিন্তু তোমার এই চিন্তা দ্বারা আমাদের টেলভিসদের বদলাতে পারবে না। এদিকে আমরা মেডিকেল টিমকে দেখি, সেখানে সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর সাকুরা নারুটো আর কিলার বিকে সাহায্য করার জন্য রওনা হয়। ঠিক তখনই সেখানে সিজুনিয়া এসে যায়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি নারুটো আবার ফোরটেলসকে বলে, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি, তাই আমি তোমার শিকল খুলে দিচ্ছি। তখন ফোরটেলস বলে, তাড়াতাড়ি করো, আমার মনে হচ্ছে মাদার ইতিমধ্যেই তোমার অবস্থান জেনে গেছে। এরপর টবি বলে, ওহ তাহলে তুমি এখানে লুকিয়ে আছো, এখনই তোমাকে বাইরে বের করে দিচ্ছি। এরপর সে আবার ফোরটেলসকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এদিকে নারুটো তখনও ফোরটেলসের মুখের ভেতরে অচেতন অবস্থায় পড়েছিল। হঠাৎ তার চোখ খুলে যায়। এরপর সে নিজের চাকরা মোড অ্যাক্টিভ করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু নিজের সর্বশক্তি দিয়েও সে ফোরটেলসের মুখ খুলতে পারছিল না। তখন সে কিছুক্ষণ ভাবতে থাকে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, ফলে ফোরটেলস বমি করে ফেলে। আর সেই সুযোগে নারুটো ফোরটেলস এর মুখ থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই তার ফোরটেলের বলা কথাটা মনে পড়ে। ফোরটেল তাকে বলেছিল, বাইরে বের হওয়ার পর আমার গলার কাছে ভালো করে দেখবে, সেখানে একটা রড দেখতে পাবে যেটার সঙ্গে চাকরা চেন বাঁধা আছে। সেই রডের কারণেই ওরা আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে। তখন নারুটো বলে, কি সেই রডটা কি তোমার বুকে নেই? আমি যেসব জিনজুরিকে দেখেছি তাদের রড তো বুকেই ছিল। তখন ফোরটেলস বলে, কারণ আমার টেলভেস্টের রূপ নেওয়ার পর আমাদের শরীর অনেক বড় হয়ে যায়, তাই রডটা সরে গিয়ে গলার কাছে চলে আসে। আমি যখন টেলভেস্ট মোডে থাকবো তখন সেই রড খুঁজে পাওয়া একটু কঠিন হবে। এরপর নারুটো সেই রড খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে রডটা দেখতে পায়। তারপর সে সেটা টেনে বের করার চেষ্টা করে, কিন্তু টবির নিয়ন্ত্রণে থাকার কারণে ফোরটেলস বারবার তার উপর আক্রমণ করছিল। ঠিক তখনই ফোরটেলস নারুটোর উপর আক্রমণ করে, কিন্তু নারুটো নিজের চাকরা মোড অ্যাক্টিভ করে সেই আক্রমণ এড়িয়ে যায়। এরপর নারুটো ফোরটেলস এর রডের কাছে পৌঁছে সেটাকে টেনে বের করার চেষ্টা করতে থাকে। তখন কিলার বি চিৎকার করে বলে, তুমি এটা পারবে নারুটো। নারুটো প্রায় রডটা বের করে ফেলেছিল। ঠিক তখনই টবি নারুটোকেও সেখানে চেইন দিয়ে বেঁধে ফেলে। এরপর টবি বলে, এই রডগুলো এমন যে কোনো কিছুকে বেঁধে ফেলতে পারে যা এগুলোকে স্পর্শ করে, আর এই রডগুলো পেইনের গ্যাডো পাওয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর আমরা নাইনটেলসকে দেখি, সে নারুটোর ছোটবেলার কথা ভাবছিল। তখন নারুটো সবাইকে বলতো একদিন সে অবশ্যই হুকাগে হবে, আর শুধু সাধারণ কোনো হুকাগে নয়, সবচেয়ে শক্তিশালী হুকাগে হবে। তখন আর কেউ তাকে অপমান করতে পারবে না, বরং সবাই তাকে সম্মান করবে। কিন্তু তখন নারুটো ক্লোন জুৎসু ঠিকমতো ব্যবহার করতে না পারায় পরীক্ষা ফেল করে। পরে সে সেই ক্লোন জুৎসুতে পুরোপুরি দক্ষ হয়ে যায়। এরপর নারুটো যখন নিজের প্রথম মিশনে যায় তখন সেখানে একটি ছেলে ছিল যে হিরোদের উপর একদমই বিশ্বাস করত না, কিন্তু নারুটো তার সেই চিন্তাধারা বদলে দেয়। এরপর যখন নারুটো নেজির সঙ্গে লড়াই করে তখন নেজি তাকে বলে, ভাগ্যের সবকিছু, যার ভাগ্যে যা লেখা নেই সে কখনো তা পাবে না। যেমন তোমার ভাগ্যে জয় লেখা নেই, কিন্তু নারুটো তাকে হারিয়ে দেয় এবং নেজিকেও ভুল প্রমাণ
প্রমাণ করে। এরপর লেডি সোনারে নারুটোকে বলেন, তুমি কখনো রাশিয়ান শুরিকেন আয়ত্ত করতে পারবে না। কিন্তু নারুটো রাশিয়ান শুরিকেনও আয়ত্ত করে সবাইকে ভুল প্রমাণ করে দেয়। এরপর নারুটোর দেখা হয় নাগাতোর সঙ্গে। তখন নাগাতো তাকে বলে, জিরা সেন্সে এই পৃথিবীতে শান্তি আনতে চেয়েছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তখন নারুটো তাকে বলে, জিরা সেন্সের সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আমি এই পৃথিবীতে শান্তি নিয়েই আসব। এরপর নারুটো যখন গ্রামকে রক্ষা করে ফিরে আসে, তখন সে দেখে পুরো গ্রামের মানুষ তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। যারা একসময় তাকে ঘৃণা করত, আজ তারাই তার প্রশংসা করছে। এরপর আমরা আবার বর্তমান সময়ে নাইনটেলসকে দেখি, সে আবার সেই কথাটাই মনে করে যখন নারুটো তাকে বলেছিল, আমি তোমার ভেতরে ঘৃণাকে শেষ করে দেব। আর সে অন্য টেলভিসদেরও সাহায্য করার কথা বলেছিল। তখন নাইনটেলস বলে, নারুটো, যদি তুমি সত্যি টেলভিসদের সাহায্য করতে চাও, তাহলে একসময় যেটা করে এসেছো সেটাই করো। এদিকে নারুটো নিজের সর্বশক্তি দিয়ে ফোরটেলসের রডটা টেনে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই আমরা দেখি নারুটো আগেই নিজের একটি ক্লোন ফোরটেলের শরীরের ভেতরে লুকিয়ে রেখেছিল। সেই ক্লোন তখন নিজের সেজ মোড অ্যাক্টিভ করে ভেতর থেকে রডটাকে ঠেলে বের করার চেষ্টা করে। তখন টেলস বলে, সবসময় যেমন করো ঠিক তেমনই করো, নিজেকে প্রমাণ করো, সবাইকে দেখিয়ে দাও তুমি আসলে কে। এরপর ফোরটেলের শরীরের ভেতর থেকে নারুটোর ক্লোন একটি জোরালো ঘুষি মারে, আর বাইরে থাকা আসল নারুটোর রডটা ধরে টেনে টান দিতে থাকে। অবশেষে সেই রডটা পুরোপুরি বের হয়ে আসে। তখন নাইনটেলস বলে, এটাই সেই নারুটো যাকে আমি চিনি। এর পরের সিনে আমরা দেখি নারুটো ফোরটেলের রডটি টেনে বের করে সেটি ভেঙে ফেলে, আর এটা দেখে টবি সেখানে গেডু স্ট্যাচু সামান করে। অন্যদিকে আমরা ফোরটেলকে দেখি তার শরীরে বাঁধা দুইটি চেইন ছিঁড়ে গেছে, কিন্তু একটি চেইন এখনো বাঁধা রয়েছে। তখন নারুটো জিজ্ঞেস করে, এই চেইনটা এখনো এখানে কেন? তখন ফোরটেল জানায়, এই চেইন কিছু সময়ের জন্য আমার চাকরাকে জিনজুরিকির শরীরের সঙ্গে বেঁধে রেখেছিল, কিন্তু আসলে টবি আমার চাকরাকে গেডো স্ট্যাচুর মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। তখন নারুটো বলে, তাহলে এসব তুমি আগেই জানতে? তার মানে আমি তোমাকে বাঁচাতে পারিনি, আর এত কিছুর কোনো লাভই হলো না। তখন ফোরটেলস বলে, তার মানে তুমি সত্যি আমাকে বাঁচাতে চেয়েছিলে? নারুটো উত্তর দে, হে, আমি একদমই সিরিয়াস ছিলাম। তখন ফোরটেল বলে, আমি তোমাকে শুধু বলেছিলাম আমাকে কিভাবে থামাতে হবে, কিন্তু কখনো বলিনি আমাকে কিভাবে বাঁচাতে হবে। এরপর নারুটো তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন আমি কি করব? ফোরটেল বলে, আমি তোমাকে বলবো, তবে তার আগে তোমাকে একটা জিনিস দিতে হবে। এরপর ফোরটেল কিলার বির মতো নারুটোর সঙ্গে হাত মেলায়, আর সেটা দেখে নারুটো হাসতে শুরু করে। ঠিক তখনই গেডো স্ট্যাচু ফোরটেলকে নিজের ভেতরে টেনে নেয়। এরপর টবি বলে, মনে হচ্ছে একটা টেলভিস্টকে সামলাতে তোমার সব শক্তি শেষ হয়ে গেছে, তুমি আমাকে হারাতে পারবে না। এরপর টবি সব জিনজুরিকিকে আবার টেলভিস্টে রূপান্তরিত করে। এদিকে নারুটো তখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তখন নাইনটেলস তাকে বলে, নারুটো, যদি তোমার আমার শক্তির দরকার হয় তাহলে আমি সেটা তোমাকে দেব। তখন নারুটো তাকে সাহায্য করার জন্য নাইনটেলকে ধন্যবাদ জানায়, কিন্তু নাইনটেল বলে, আমি এটা তোমার জন্য করছি না, আমি শুধু তোমাকে আরো কিছুক্ষণ লড়াই করতে দেখতে চাই। এরপর নাইনটেল নারুটোকে নিজের শক্তি দিয়ে দেয়, আর তারা দুজনই হেসে উঠে। এরপর নারুটো নাইনটেলকে বলে, এখন তুমি আর কোনো দানব নও, তুমি হিডেন লিফ গ্রামের একজন পার্টনার, চলো কুরামা। এরপর নারুটো নিজের সিল খুলে দেয়। অন্যদিকে আমরা দেখি সব টেলভিস্ট কাকাশি আর গায়ের উপর টেলভিস্ট বোমা দিয়ে আক্রমণ করতে যাচ্ছে। তখন কাকাশি বলে, তোমরা নড়বে না, আমি আমার কামই ব্যবহার করে সবগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু গাই বলে, এগুলো অনেক বেশি, আমি আমার আরেকটি গেট খুলছি। তখন কাকাশি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা করো না, তাহলে তুমি নিজেও মারা যাবে। ঠিক তখনই 5টি টেলভিস্ট একসঙ্গে তাদের উপর আক্রমণ চালায়, কিন্তু সেই মুহূর্তে নারুটো অবিশ্বাস্য গতিতে সেখানে পৌঁছে যায় এবং সব টেলভিস্ট বুমকে অন্যদিকে সরিয়ে দেয়। এরপর নারুটো নিজের টেলভিস্ট বুম অ্যাক্টিভ করে এবং মাত্র একটি আঘাতেই সব জিনজুরিকিকে ছিটকে ফেলে দেয়। এরপর নারুটো কাকাশি আর গাইকেও নিজের চাকরা দিয়ে সুরক্ষার মধ্যে নিয়ে আসে। এরপর সে অন্য টেলভিস্টদের রডও বের করার জন্য এগিয়ে যায়। তখন সব টেলভিস্ট একসঙ্গে নারুটোর উপর আক্রমণ শুরু করে, কিন্তু নারুটো একে একে সবাইকে তুলে আছাড় মারতে থাকে। এরপর সব টেলভিস্ট একসঙ্গে একটি বিশাল টেলভিস্ট বোমা তৈরি করতে শুরু করে। তখন গাই বলে, নারুটো, এবার তুমি কি করবে? এরপর নারুটো ঠিক একই আকারের একটি টেলভিস্ট বোমা তৈরি করে। তারপর দুজনের আক্রমণ
একে অপরের সঙ্গে সংঘর্ষ করে এবং সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তখন টেলভিস্ট বলে সে নিচের দিকে আক্রমণ করেছিল যাতে বিস্ফোরণটা উপরে হয়, কিন্তু তারপরও এটা ভীষণ বড় বিস্ফোরণ। এরপর নারুটো নিজের চাকরা দিয়ে 5টি বিশাল হাত তৈরি করে এবং সব টেলভিস্টের রড একসঙ্গে ধরে টেনে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই নারুটোর সঙ্গে অদ্ভুত কিছু ঘটে। আমরা দেখি নারুটো সব টেলভিস্টের আত্মার কাছে পৌঁছে গেছে। তখন নারুটো বলে, আমি কি ফোর টেলের মতো এদের ভেতরে চলে গিয়েছি নাকি? তখন নাইন টেলস বলে, না, এটা ফোর টেলের মতো নয়, তুমি এদের সঙ্গে সংযুক্ত হয়ে গেছো, তাই তুমি এখানে এসেছো। আর এরা ফোর টেলের মতো কোনো চেইনে বাধাও নেই। এরপর সব টেলভিস্ট আর তাদের জিনজুরিকিরা নারুটোকে ধন্যবাদ জানায়। তারা বলে, আমরা সবাই এখানে এসেছি শুধু ফোর টেলের কথায়। এরপর সবাই একে একে নিজেদের নাম বলে এবং নারুটোর সঙ্গে হাত মেলায়। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, তখন সব টেলভিস্ট ছোট ছিল। সেই সময় শেজ অফ সিক্স পেথ তাদের বলেছিলেন, তোমরা সবাই আলাদা আলাদা জায়গায় থাকলেও কখনো একে অপরকে ছেড়ে দেবে না, একদিন তোমরা অবশ্যই আবার একত্রিত হবে, কিন্তু ততদিন পর্যন্ত সঠিক পথেই থেকো। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি। কুরামা সেই কথাগুলো মনে করছিল। এরপর সে নারুটোর ভেতরে শেজ অফ সিক্স পেথের ছায়া দেখতে পায় এবং সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারপর কুরামা অন্য সব টেলভিস্টকে বলে, তোমাদের কি মনে হয় না নারুটোই যেন শেজ অফ সিক্স পেথ? কুরামার এই কথার সঙ্গে সঙ্গে সব টেলভিস্ট একমত হয়। ঠিক তখনই নারুটো সব টেলভিস্টের রডও টেনে বের করে ফেলে। এরপর নারুটোর টেলভিস্ট মুডও শেষ হয়ে যায়। অন্যদিকে টবি সব টেলভিস্টকে আবার গেডো স্ট্যাচুর ভেতরে সিল করে দেয়। এরপর টবি বলে, আমি কখনো ভাবিনি তুমি নাইন টেলের পুরো শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু তুমি সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, তুমি এখনো আগের মতোই আছো। তখন নারুটো হাসতে হাসতে বলে, আমি আর আগের মতো নেই, কারণ আমি এখন অনেক কঠিন কঠিন নাম মনে রাখতে শিখে গেছি। তো এপিসোডের শুরুতে আমরা কিছু শিনোবিকে দেখি যারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই তাদের মধ্যে একজন শিনোবি বলে, তোমরা কি শুনেছো মাদারা ফিরে এসেছে আর সে অন্য ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করছে? তখন আরেকজন শিনোবি বলে, আমরা তো যুদ্ধের মাঝখানে আছি, মাদারার ফিরে আসায় এত অবাক হওয়ার কি আছে? তখন প্রথম শিনোবি বলে, আমি মুখোশ পরা মাদারার কথা বলছি না, আমি আসল মাদারার কথা বলছি। এক কথা শুনে দ্বিতীয় শিনোবি বলে, আসল মাদারা? তার মানে কি? তাহলে আগে যাকে আমরা মাদারা ভেবেছিলাম সে কি আসল ছিল না? তখন প্রথম শিনোবি বলে, নতুন একজন মাদারা এসেছে যে ভীষণ শক্তিশালী। সে এতটাই শক্তিশালী যে একসঙ্গে 5 জন কাগের সঙ্গে লড়াই করতে পারে। তার এই কথা শুনে আশেপাশের সবাই হাসতে শুরু করে। ঠিক তখনই নেজি সবাইকে শান্ত থাকতে বলে। এরপর সে বলে, এখন আমাদের সিরিয়াস হওয়ার সময়, সবাই শত্রুর দিকে মনোযোগ দাও। ঠিক তখনই সেখানে জেটসুর দুটি ক্লোন এসে উপস্থিত হয়। এরপর তারা দুজন দুই দিকে ছড়িয়ে পড়ে। তখন নেজি বলে, তোমরা দুজন ডান দিকেরটা সামলাও, আমি বাম দিকেরটাকে দেখছি। এরপর তারা দুজন নিজেদের লক্ষ্য করার ক্লোনটিকে মেরে ফেলে, কিন্তু তারপরেই তারা নিজেদের মধ্যে তর্ক শুরু করে কে আসল ক্লোনটাকে মেরেছে তা নিয়ে। ঠিক তখনই সেই ক্লোন আবারও তাদের উপর আক্রমণ করে বসে, তবে নেজি সময় মতো এসে তাদের দুজনকে বাঁচিয়ে দেয়। এরপর আমরা হেডকোয়ার্টারে যাই। সেখানে শিকাগো মনে মনে ভাবছিল 5 কাকে মাদারার সঙ্গে লড়াই করছে, আর আমরা কাকাশি আর গায়িকা নারুটোর সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছি, কিন্তু ফ্রন্ট লাইনে এখনো প্রচন্ড চাপ রয়েছে। ঠিক তখনই সেখানে কাজ করা এক শিনোবি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। সে বলে, যারা সরাসরি যুদ্ধ করছে তাদের তুলনায় আমার কাজ অনেক সহজ, কিন্তু তারপরেও আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তখন শিকাগো বলে, আমাদের কাজ তাদের কাজের থেকে সম্পূর্ণ আলাদা, তুমি এত বেশি চাপ নিও না। কিন্তু সেই শিনোবি আবার উঠে দাঁড়ায় এবং কাজে লেগে যায়। এরপর শিকাগো সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুদ্ধ প্রায় শেষের দিকে, তাই এখন কোনো ভুল করা চলবে না, আর মাত্র কিছুটা সময় আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের সবার উপর ভরসা করি। এরপর আমরা আবার নারুটোকে দেখি। সে বলে, আমি আর আগের মতো নেই, কারণ আমি এখন অনেক কঠিন কঠিন নাম মনে রাখতে শিখেছি। তখন টবি বলে, কঠিন নাম? এর সঙ্গে এসবের সম্পর্ক কি? তখন নারুটো বলে, তুমি যেহেতু জানো না তাই আমিও তোমাকে বলবো না। ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। এরপর আমরা আবার হেডকোয়ার্টারে ফিরে আসি। আও বলে, তোমরা সবাই কি ওই বিস্ফোরণটা অনুভব করেছো? ওটা নিশ্চয় নাইন টেলস এর শক্তি ছিল, তবে এর পাশাপাশি আমি আরো কিছু অনুভব করেছি। তখন শিকাগো জিজ্ঞেস করে, সেখানে কি হচ্ছে আমাকে বলো। তখন আও বলে,
বলে নারুটো মুখোশ পরা মাদারার সঙ্গে লড়ছে আর নারুটোর কাছে এখন অসাধারণ শক্তিশালী চাকরা রয়েছে। তখন শিকাগো বলে নারুটো সেখানে যাই করুক না কেন সেই তথ্য সবাইকে জানিয়ে দাও, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক তখনই এক নিনজা বলে অ্যাটাক করলে চাকরা নেটওয়ার্কের উপর প্রচন্ড চাপ পড়বে আর আমাদের সামান্য একটি ভুলের কারণে ইনোচির প্রাণও যেতে পারে। তখন ইনোইচি সবাইকে উদ্দেশ্য করে বলে নারুটো আর কিলার বি নিজেদের জীবন বাজি রেখে শত্রুদের বিরুদ্ধে লড়ছে, কাকাশি আর গায়ও তাদের পাশে থেকে যুদ্ধ করছে, এখন তোমাদেরও তাদেরকে সাহায্য করতে হবে। যদি তোমরা সেটা করো তাহলে আমি কথা দিচ্ছি আমরা অবশ্যই এই যুদ্ধ জিতবো। এতক্ষণে ইনোইচির শারীরিক অবস্থাও খারাপ হতে শুরু করে। এরপর সবাই নারুটোকে সাহায্য করার জন্য রওনা দেয়। অন্যদিকে হিনাটা মনে মনে বলে নারুটো আমি সারা জীবন তোমার পেছনে ছুটেছি, এখনো তাই করছি, কিন্তু এই যুদ্ধ শেষ হলে আমি তোমার পাশে দাঁড়াবো, তাই দয়া করে আমার জন্য অপেক্ষা করো। নারুটো আমি আসছি। এরপর কিবা বলে নারুটো আমি বহু বছর ধরে তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী বলে মনে করে এসেছি, তাই আমি পৌঁছানোর আগ পর্যন্ত বেঁচে থাকো। এরপর শিনু বলে নারুটো আমি আমার নিনজুৎসু দিয়ে তোমাকে সর্বোচ্চ সাহায্য করব, কেন করছি সেই কারণটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর শিকামারু বলে নারুটো পরিকল্পনা বানানোর ব্যাপারে তুমি খুব একটা ভালো নও, তাই আমি তোমাকে সাহায্য করতে আসছি। এরপর সাই বলে যদি বৃষ্টি না হতো তাহলে আমরা সবাই আমার আঁকা ছবিগুলোর সাহায্যে উড়ে সেখানে চলে যেতে পারতাম। তখন লি বলে অজুহাত দেয়া বন্ধ করো সাই, তাড়াতাড়ি চলো। এরপর সাকুরা বলে নারুটো আগে তুমি হিডেন অফ গ্রামকে বাঁচিয়েছিলে আর এখন তুমি পুরো পৃথিবীকে বাঁচাতে যাচ্ছ, তুমি সব সময় সবকিছু একাই করতে চাও, কিন্তু এবার আমরা সবাই তোমার পাশে থাকবো। এরপর আমরা সাসকেকে দেখি সেও কোথাও একটা যাচ্ছিল। আর গাইস এর সাথে নারুটো শিপুদেনের এই এপিসোডগুলোর সমাপ্তি হয়। তো গাইস এর পরের এপিসোডগুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।